যাক, আজ আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা ব্যবহার খুবই সহজ। আমরা সাধারণত অফলাইনে এক্সেল শিটে ডাটা এন্ট্রি করি বা কোনো একটা ব্যবসায়িক হিসেব কিতাব অথবা অফিস আদালতের হিসেব কিতাব রাখি, কিন্তু সহজেই সেই ডাটাগুলোকে গুগলের কাছে জমা রাখা যায়। তো জমা রাখার জন্য আপনি প্রথমে যা যা করতে হবে, প্রথমে আপনি গুগলে যান, www.google.com। গুগলে যাওয়ার পর এরপর সার্চ করেন গুগল স্প্রেডশিট, SPRE অলরেডি আমাদের সার্চ রেজাল্ট দেখাচ্ছে গুগল স্প্রেডশিট। গুগল স্প্রেডশিট আসার পরে গুগল স্প্রেডশিটকে আপনি এখান থেকে বেছে নিতে হবে সার্চ রেজাল্ট থেকে। অলরেডি গুগল শিট নিলাম। গুগল শিট আমাদের ভুল হয়ে গেছে, আমার গুগল স্প্রেডশিট। গুগল স্প্রেডশিটে আসার পর এই যে গুগল শিট, প্রথম গুগল শিটে ক্লিক করতে হবে। গুগল শিটে ক্লিক করলাম। গুগল শিটে কাজ করতে হলে প্রথমে জিমেল অ্যাকাউন্ট লাগবে। জিমেল অ্যাকাউন্ট বা জিমেল আইডি বলেন বা জিমেল অ্যাড্রেস বলেন, জিমেল অ্যাড্রেস লাগবে। জিমেল অ্যাড্রেসের মাধ্যমে গুগল স্প্রেডশিটে ঢোকা যাবে, যা দিয়ে আপনি যে এক্সেল শিটে আমরা যা এন্ট্রি করি সব কিছুই করা যাবে হিসেব কিতাব বলে, তবে গুগলের কাছে জমা থাকবে। তো আমরা গুগল স্প্রেডশিটে গেলাম, গুগল শিটে, আর গো টু গুগল শিট। এরপরে নিউ একটি ট্যাব আসবে, ওয়েট করতে হবে। আসার পরে আমি গুগলের জিমেল দিয়েই স্প্রেডশিটে লগ ইন করতে হবে, যেহেতু আমার আগে জিমেলে অ্যাকাউন্ট করাই আছে। আমি সেই জিমেল অ্যাকাউন্টে লগ ইন করলাম। অলরেডি আমার এখানে আমি যেহেতু পাসওয়ার্ড সহ আমার ব্রাউজারে সেভ আছে, আমি লগ ইন করলাম বা সাইন ইন করলাম। হ্যাঁ, আমাদের সামনে এসে গেছে গুগল স্প্রেডশিট। গুগল স্প্রেডশিট ওয়েট করতে হবে ক্লিয়ারলি সব কিছু শো করার জন্য। ওয়েট করতে হবে। হ্যাঁ, এসে গেছে। যাও, এখানে আছে, এটা হলো যে মেনু গুগল শিটের। হ্যাঁ, এখন এখানে আরেকটি আছে, যেটা গুগল শিটের আপনি কি গ্রিড ভিউতে দেখতে চান না লিস্ট ভিউতে? আমরা গ্রিড ভিউতে দিলাম। তো নতুন যদি আমরা একটি গুগল শিট খুলি, যেমন আমরা এই গুগল আমরা যখন এক্সেল শিটে MS এক্সেল আমরা যখন হিসাব কিতাব করে আমরা একটা ফাইল খুলি, যে ফাইল খুলি ফাইলের নাম দিয়ে সেভ করে ওইখানে সব কিছু সেভ রাখি। ঠিক সজীবের এখানে নতুন একটি এই ফাইল খুলতে হবে, যা ব্ল্যাঙ্কে ক্লিক করতে হবে। অলরেডি আমার একটি ফাইল আগে করা ছিল, এই নতুন স্প্রেডশিট আছে। আমি ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে এসে গেছে। তবে এটা একটা ডিফল্ট আকারে একটা ফাইলের নাম নিয়ে নিয়েছি, আমি এটাকে চেঞ্জ করতে পারবো। দেখেন আমি এখানে চেঞ্জ করতেছি। আমি নাম দিলাম গুগল, ফাইলটার নাম দিই, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি একটা দিচ্ছি গুগল স্প্রেডশিট টিউটোরিয়াল, TUTORIAL, গুগল স্প্রেডশিট টিউটোরিয়াল দিলাম। আমি এখানে নিলাম প্রথমে সিরিয়াল নম্বর ডিফল্ট আকারে আছে, এখানে দেওয়া আছে। আমি এখানে জাস্ট আমি কলামগুলোর নাম লিখি। প্রথমে লিখলাম নেম, তার লিখলাম ডিজিগনেশন পদবি, ডিস লিখলাম। তার লিখলাম যে স্যালারি বেসিক, এরপর বেসিক লিখলাম। এরপর লিখলাম যে হাউস রেন্ট সংখ্যা আমি আর লিখলাম। স্যার লিখলাম হাউস রেন্টের পরে দেখলাম হাউস রেন্ট অ্যালাউন্স হবে, HRA লিখলাম। এরপর লিখলাম যে মেডিকেল অ্যালাউন্স লিখলাম। এরপর লিখলাম আমি মেডিকেল অ্যালাউন্সের পরে লিখলাম আমি টিফিন লিখলাম, টিফিন অ্যালাউন্স লিখলাম। এরপর আমি লিখলাম টিপিও লেখা যায়, এটা যেহেতু ওগুলো সংখ্যা লিখছি অ্যাব্রিভিয়েশন আকারে লিখছি, এটাকে অ্যাব্রিভিয়েশন আকারে লিখি। হ্যাঁ,
তাহলে টিফিন অ্যালাউন্স লিখলাম, তার লিখলাম মেডিকেল অ্যালাউন্স লিখলাম, টিফিন অ্যালাউন্স লিখলাম, তারপরে লিখলাম টিফিন অ্যালাউন্স, তাহলে যাতায়াত ভাতা ট্রাভেলস অ্যালাউন্স টিএ ট্রাভেল অ্যালাউন্স। এরপরে লিখলাম টোটাল স্যালারি SALARY স্যালারি, টোটাল স্যালারি লিখলাম। যাই হোক, এখন আমরা এগুলোকে আবার যদি মিডল করতে যাই ঠিক এক্সেল শিটে যেভাবে করে ঠিক একইভাবে এখানে সব কিছু করা যাবে। এখানে গিয়ে মেনু আছে, ফরম্যাটিং মেনু গিয়ে আমি মিডল করলাম। আমি নেই লিখলাম, যেমন আমার নাম সুজাউদ্দিন, আমি লিখলাম MD। আপনি যে কোনো নাম লিখতে পারেন, আমি জাস্ট আমি আমার নামটা লিখে দিলাম আর কি, জাস্ট আমার নামটা আপনাদের সামনে শো করলাম। আচ্ছা, MD SU সুজাউদ্দিন। তারা আপনার ডেজিগনেশন দিলাম, সবার সামনে দিলাম যে ম্যানেজার MANAGER ম্যানেজার। তার আমার বেসিক দিলাম, সাপোজ আমার বেসিক দিলাম যে আপনার 25,000 টাকা, 25,000 টাকা যাক দিলাম। আর আমার দিলাম যে কি হাউস রেন্ট ধরুন 25%, আমি 50% ধরলাম। অনেকের হাউস রেন্ট এক একভাবে, গভর্নমেন্টের এক রকমের হাউস রেন্ট, এটা ক্লারিফিকেশন আছে, এক একটা পদের এক একটা আছে অ্যালাউন্সের পার্সেন্টেজ আছে। বেসরকারিতে একরকম অ্যালাউন্স এবং এনজিও সংস্থা একরকম অ্যালাউন্স। তো আমি দিলাম ধরুন সরকারি হিসেবে এখানে ধরুন আপনার দিলেন যে 45%, যদি অফিসার লেভেলেরগুলো সাধারণত 35 বা 45% হয়ে থাকে, 35 বা 40 হয়ে থাকে অফিসার লেভেলের হাউরিজানগুলো। আমি তার 50% ধরে নিই সহজ হিসাবের জন্য। তাহলে দিলাম আমি 12,500 টাকা, 12,500 টাকা। এবার আমি দিলাম যে মেডিকেল অ্যালাউন্স দিলাম আমার জানা মতে বর্তমানে গভর্নমেন্টের মেডিকেল অ্যালাউন্স 1,500 টাকা। যদিও বা বর্তমানে গভর্নমেন্টের পে স্কেল দিচ্ছি, ইমিডিয়েটলি পে স্কেলটা দিয়ে দিচ্ছে, তখন আরও বাড়তে পারে। তার টিফিন আবারই সবার জন্য একই সমান। আমি টিফিন দিলাম 500 টাকা, টিফিন 500টা দিলাম। এক একটা আমি আবারও বলছি, সরকারি বেসরকারি এক একটা এক রকম অ্যালাউন্স আছে। তো এটা দিলাম ধরুন 500 টাকা সরকারি হিসেবে। তার ট্রাভেল অ্যালাউন্স দিলাম আমি ডেলি 300 টাকা, কারণ ট্রাভেল অ্যালাউন্স তো বেশি নয়। আপনি তার ঢাকা চট্টগ্রাম থেকে আসিয়ার অফিস করতে হবে, বা চট্টগ্রাম বগুড়া বা খুলনা সিলেট থেকে অফিস করতে হবে না, অফিসের কাছাকাছি আপনার থেকে থাকতে হবে। সুতরাং ট্রাভেল অ্যালাউন্সটা সাধারণত কম হয়, এবং অনেক প্রতিষ্ঠানের নিজস্ব ট্রাভেল সার্ভিস থাকে। টোটাল স্যালারি দিতে হলে কী করতে হবে? এখন টোটাল স্যালারিটা দিতে হলে আমি এখানে আপনার সূত্র মেনটেন করতে হবে। প্রথমে সূত্র যে আমরা এক্সেল শিটে যেভাবে করি ঠিক একইভাবে সাম দিলাম, তার দিলাম আমরা সূত্র মেনটেন করার জন্য হচ্ছে এক্সেলে যেভাবে আমরা যোগ বিয়োগ করি ঠিক আছে একই নিয়মে সাম দিলাম। সাম দেওয়ার পর সূত্র প্রথম আমরা লিখলাম A1, আমরা কোন করে আছি A2তে আছি। এদিকে আমরা হিসেবটা নিচ্ছি যে না সরি ভুল হচ্ছে আমার সি আমরা হিসেব করবো এই সি কলাম থেকে, সি কলামের 25,000 টাকা, 25,000টা সি কলাম আছে। তাহলে সি কলাম থেকে আমরা হিসেব করবো জি কলাম পর্যন্ত। তাহলে সিটা আছে, সির উপরে কলাম আছে সিতে, আর রো আছে যে 2তে। তাহলে আমরা দিলাম যে C2 কলন তার এদিকে আছে যে আমার G2, তাও G2-র ঘরে কিন্তু কলাম আছে জির ঘরে। তাহলে G2 ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলে আমার রেজাল্ট আসে যাবে। এন্টার দিলাম, সরি আমাদের ভুলে গেছে, এখানে আমরা ইকুয়ালটা দিই নাই, সেই কারণে ইকুয়াল দিতে হবে। দিলাম এন্টার, টোটালটা আসে গেছে। সরি ভুল হচ্ছে 2C ইকুয়ালস টু 2G, এন্টার। হচ্ছে না হচ্ছে ভুলটা কোথায় আমি বের করতেছি আসলে ভুলটা কোথায়? হ্যাঁ, ভুলটা আমাদেরকে বলেছে। সাম
এন্টার। আচ্ছা, আমি আসলে সূত্রটা অনেক দিন আগে করছিলাম তো এক্সেল হিসেব, সূত্রটা বলেছি আমি সার্চ দিই এক্সেল সূত্র, এক্সেলের সূত্রটা সার্চ দিই আমি এক্সেল EXCEL এক্সেল ফর্মুলা, এক্সেল অ্যাড ফর্মুলা, এক্সেল অ্যাড ফর্মুলা। হ্যাঁ, আমাদেরকে বলেছে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, ইকুয়ালটা আগে হবে, ইকুয়ালটা আমাদের আগেই দিতে হবে। দেখেন এখানে আমরা পেয়ে গেছি, তাহলে আমরা দিয়ে দিচ্ছি সূত্রটা প্রথমে এখানে দিয়ে দিই। তার এখানে আমরা কি কথা কি আছে এটা বলবো। আমরা আছে যে আমরা এদিকে আছি C2 থেকে আছি, আমরা C2 এদিকে G2। আমাদের ভুলটা কত হয়েছে, আমরা সামের পরে ইকুয়ালটা দিয়েছি, ইকুয়ালটা আগেই হবে। দিলাম আমরা এন্টার, যোগটা আসে গেছে আমাদের 39,800। আপনি টোটাল টাকাটা যোগ করলে 39,800 হয়ে যাবে। যাই হোক, আমি এই সিটটাকে সেভ করে নিলাম, ফাইলে গিয়ে সেভ অলরেডি অটো হয়ে গেছে। প্রতি 10 সেকেন্ড অন্তর অন্তর অটো সেভ হয়ে যায়, 10 সেকেন্ড অন্তর অন্তর অটো সেভ হয়ে যাবে। তার আমি যদি এটাকে ফাইলটাকে সেভ করে নিলাম, সেভ হয়ে গেছে অলরেডি। আমি শুরুতে ফাইলটার নাম দিয়েছি, এই নামে গুগল স্প্রেডশিট টিউটোরিয়াল নামে সেভ আছে। যাকে এই নাম আমার ফাইলটি আছে। এখন আমি এই ফাইলটিকে আমি শেয়ার করব। শেয়ার করার জন্য আমার যেটা করতে হবে, শেয়ারে ক্লিক দিয়ে আমি শেয়ার মিনস, আমি আবার শেয়ার সম্পর্কে একটু বিস্তারিত বলি। শেয়ার হলো যে আমি ফাইলটি যদি কারো নিকট যদি পাঠাতে চাই, এটা টোটাল ফাইলটা শেয়ারে ক্লিক দেওয়ার পরে ইমেল অ্যাড্রেস যাবে, জাস্ট ইমেল অ্যাড্রেসটা লিখে দেওয়ার কোনো কাজ নেই। আমি দিলাম সুজাউদ্দিন CTG, আমি এই অ্যাড্রেস, এটা আমার একটা ইমেল অ্যাড্রেস, এটা আমি পাঠালাম। এটা কী সম্পর্কে, এটা যে গুগল স্প্রেডশিট দিলাম আমি সেন্ড দেওয়ার পর চলে গেছে আমার, কিন্তু ওই জিমেলে, আমার জিমেলে ওই ইমেলে, এটা হলো যে সুজাউদ্দিন STK, ওইটা সুজাউদ্দিন CTG নামের। আমি ওই ইমেল অ্যাড্রেসে আমি লগ ইন করবো। আরেকটি আমি ইমেল অ্যাড্রেস একসাথে আপনাদের নতুন আরেকটা জিনিস শেখাই, আমি আরেকটি সাথে ইমেল অ্যাড্রেস খুলতে পারছি। সেটা হচ্ছে আমি সুজাউদ্দিন CTG ইমেল অ্যাড্রেস, এটা আমি ইমেল অ্যাড্রেসে ঢুকলাম। ইমেল অ্যাড্রেসে দেখবেন যে ফাইলটি আমার গুগল স্প্রেডশিটে আসে গেছে। ওয়েট কন্টিনিউ, সরি এই আমার বলে এই আমার ইমেল না, সরি, এটা আমার ইমেল অ্যাড্রেসটা আমি রিডাইরেক্ট হয়ে গেছে, আমার ইমেল অ্যাড্রেস নেটটাতে হবে, ভুলে গেছে। সুজাউদ্দিন CTG একটু ওয়েট করেন। কন্টিনিউ, আমি ওই ইমেল যে ইমেল অ্যাড্রেসে সেন্ড করছিলাম ওই ফাইলটি ওই ইমেলে আছে। এই যে ফাইলটি চলে এসছে এখানে আমার ইমেলটা, দেখেন এটা সুজাউদ্দিন CTG, আগেরটা ছিল সুজাউদ্দিন STK। দেখেন এটা হলো যে সুজাউদ্দিন STK, এখানে ফাইলটা এটা সুজাউদ্দিন STK, আর এটা সুজাউদ্দিন CTG। দেখেন কত সহজ। তাহলে এখন আপনি একটা ব্যবসায়িক হিসাব কিতাব, আপনার ম্যানেজার দায়িত্ব আছে, অনেকগুলো কর্মচারী, সবগুলো দৈনিক বেচা কিনা, দৈনিক যতগুলো ব্যবসা বাণিজ্যের হিসাব কিতাব, হ্যাঁ, দৈনিক বেচা কিনা টালেটা হিসাবটা আপনার স্টাফরা এখানে ডাটাটা এন্ট্রি দিল। কিন্তু আপনার পার্সোনাল একটা সিকিউর একটা ইমেল অ্যাড্রেস থাকবে, এই গুগল অ্যাড্রেস থাকবে, এই গুগল অ্যাকাউন্ট থাকবে, যেখানে অনলি ফর ওরা সেন্ড করতে পারবো, এখানে কিন্তু বাট লগ ইন করতে পারবে না। শুধু এটা ওপেন থাকবে, যেটা সবার জন্য ওপেন থাকবে, সার্বজনীনভাবে ওপেন থাকবে প্রত্যেক স্টাফের জন্য। ওরা ডাটা এন্ট্রি করে আপনাকে সেন্ড করে দেবে, আপনি পেয়ে যাবেন আজকের বেচা কিনার হিসেব কিতাব। তাহলে আপনি সাথে বসে দেখতে হলো না
আপনি এটা দেখে আপনি ব্যবসার টোটালি যেটা নিতে পারবেন, লাভ কত, লস কত, খরচ কত, আয় কত, ব্যয় কত, কিনে আজকে কতটা মাল কিনলো, কত টাকা বিক্রি হলো। আর আপনার প্রত্যেক কর্মরত কর্মচারীদের হিসেব কিতাব রাখতে পারেন, কর্মরত কর্মচারীদের কী কাজ করলো না করলো সব হিসেব কিতাব এই গুগল স্প্রেডশিটের মাধ্যমে রাখা যায় খুবই খুবই সহজে। এবং যাহা অনলাইনে থাকবে, অনলাইন এই গুগলের সার্ভারে, নিজস্ব সার্ভারে থাকবে, তাহলে আপনার টেনশন করতে হবে না। আপনার কন্টেন্ট জ্বলে যাক, ফুরে যাক, আপনার কন্টেন্টটা যদি এর ফেলেই দেয়, পানিতে ফেলেই দেন, আপনার থাকবে না। আপনার ইমেল অ্যাড্রেস তো নিশ্চয়ই থাকবে, ওটা তো গুগলের কাছে আছে। ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা থাকবে, গুগলের ইমেলের জিমেল অ্যাকাউন্টটা, পাসওয়ার্ডটা থাকবে, শেষ। আপনি এরপরে যাই ওইটা দিয়ে লগ ইন করবেন, যে কোনো জায়গায় বসে যে কোনো সময় পেয়ে যাবেন। আপনার থেকে আর কম্পিউটার নিয়ে চিন্তা করতে হবে না। আর আমরা যদি গুগলে মাইক্রোসফট এক্সেলে হিসেব কিতাব করি, যাতে আমার ইমেল কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, হার্ড ডিস্কটা নষ্ট হয়ে গেল, ডাটা সম্পূর্ণ চলে গেল, বাইরের জনিত কারণে চলে গেল, অথবা কোনো কারণে ফাইলটা মুছে গেল, সেই কারণে ডাটাটা পাবেন না। কিন্তু গুগল স্প্রেডশিটে কাজ করলে অথচ একই জিনিস, ওইটা গুগল স্প্রেডশিটে, ওইটা এক্সেল শিট, এটা এক্সেল শিট, তাহলে একই কাজটা হয়ে গেল, কিন্তু গুগলের সার্ভারে ডাটাটা থেকে এলো। তো এইভাবে আপনারা গুগল স্প্রেডশিটে কাজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনার চেষ্টা করুন, পারবেন, অবশ্যই পারবেন। বিষয়টা একেবারে সহজ, একদম সহজ। ধন্যবাদ।